একদিন হঠাৎ ব্যাপারটা খুব ভাবালো আমায়। যেমন ধরেন, জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি 5 বছরের জন্য একজন দেশের রাজা হয়, পরের 5 বছরে আবার আরেকজন ভোটে জিতে হয়। ধরে নিয়েছিলাম এটাই স্বাভাবিক ও শ্রেষ্ঠতম প্রক্রিয়া, যেন এটাই হবার, এটাই হয়, এটা ছাড়া আর কিছু হবার নেই। এমনি করে ঈদের দিন সালামে পেতাম কচকচে নতুন নোট, তা দিয়ে আইসক্রিম কেনা চলতো, যেন এটাই অনাদিকাল থেকে চলে আসা সিস্টেম, অলঙ্ঘ, অপরিবর্তনীয়। এই বিশেষ সুন্দর কাগজটা দিলেই দোকান থেকে অনেক কিছু পাওয়া যায়। শুক্রবার বিকাল 3টা থেকে বিটিভিতে শুরু হতো পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। অধিকাংশ সিনেমাতেই থাকতো একটা আদালতের দৃশ্য, কাঠগড়া, কাঠের হাতুড়ি, অর্ডার অর্ডার, দুজন উকিল ঝগড়াঝাটি করে, অবজেকশন মিলট। বিচার সালিসের এই চিত্রটাই যেন চিরন্তর, এটা ছাড়া আর কিছু যেন হতেই পারে না। এই যে আমাদের চারপাশে যে সিস্টেম আমরা দেখি, সব কিছুই একটা বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিটা তো চিরকাল ছিল না। কোত্থেকে এলো এই বিশেষ অলঙ্ঘ পদ্ধতিগুলো, যাদেরকে কোনো প্রশ্ন করা যায় না, যাদেরকে ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না? আবার যেমন ধরেন, আমরা যে কাঠামোর ভেতরে চিন্তা করি, ঠিক বেঠিক হিসাব করি, যা কিছুকে আমরা কাণ্ডজ্ঞান মনে করি, এগুলো এলো কোত্থেকে? যেমন ছোটবেলা থেকে শিখে এসেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। বড় হতে হতে জানলাম সবাই স্কুলে পড়ে না, অনেকেই মাদ্রাসায় পড়ে, তারাও অনেক পড়াশোনা করে, কিন্তু তাদের নিজেদের গাড়ি ঘোড়া তো নেই। ভেবে দেখলাম একটা ছেলে যা পারে একটা মেয়ে তা পারে না, আবার মেয়েরা যা পারে ছেলে হয়ে আমি তা পারি না। কিন্তু আমাকে কেউ জোর করে বিশ্বাস করাতে চাইছে একটা ছেলে যা যা পারে মেয়েও তা পারে। মিনা কার্টুন ইত্যাদি দিয়ে এই কথাটাকে কেউ কাণ্ডজ্ঞান হিসেবে আমার ভেতর প্রতিষ্ঠা করতে চাইছে। কেজি ক্লাসে ইসলাম শিক্ষা বইয়ে পড়লাম সালাত পড়তে হয় দিনে 5 বার, কিন্তু আশেপাশে বেশিরভাগ মানুষই তো তা পড়ছে না। আরও বড় হয়ে বুঝলাম সালাত না পড়লে কি হবে, আমার ইমান তো ঠিকই আছে। 26 বছর বয়সের আগে ধর্মকর্ম নিয়ে ভাবার ফুসরত মেলেনি, অনেকের তো শেষ বেলায়ও মেলে না। শকর আলহামদুলিল্লাহ। কোরআনের অনুবাদ পড়তে গিয়ে দেখলাম অনেক কিছুই আমার চেনা দুনিয়ার সাথে মিলছে না। দুনিয়ার যে সিস্টেমের সাথে আমি বড় হয়েছি, যা যা ধ্রুব সত্য হিসেবে জেনেছি, আধুনিক ভালো শ্রেষ্ঠ জেনে জ্ঞানকাণ্ড হিসেবে বিনা প্রশ্ন মেনে নিয়েছি, তার অনেক কিছুর সাথেই কোরআন মিলছে না। কোরআন যা বলেছে তা কেউ মানছে না। পাটিগণিতে সুদ কষার অঙ্ক করানোর সময় বাবা বলে দিয়েছিল সুদ কী, সুদ ইসলামে হারাম ইত্যাদি। তাহলে আমি করছি কেন এই অঙ্ক? তাহলে কেন তোমরা ব্যাংকে টাকা রাখছো সবাই? কেন ক্লাসের বাংলা বইয়ের বেগম রোকেয়ার একটি প্রবন্ধ ছিল, পুরুষ যখন পৃথিবীর সূর্যের দূরত্ব মাপে, আমরা নারীরা তখন বালিশের ওয়ারের দৈর্ঘ্য মাপি। শক্টের এক চাকা ছোট, আরেক চাকা বড় হলে সে শক্ট চলবে কি করে? ঠিকই তো, অর্ধেক জনসংখ্যা ঘরে পড়ে থাকলে জাতি কিভাবে উন্নত হবে? ঠিকই তো, ধর্মের ভিত্তিতে জাতি গঠিত হয় না, বাংলাদেশের স্বাধীনতার তার প্রমাণ। ঠিকই তো, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিকই তো, মুদ্রা তো কাগজে হয়, আন্তর্জাতিক লেনদেন তো ডলারেই হয়, ডলারেই হতে হয়। ঠিকই তো, কোরআনের যে আইন, হাত কাটা, পাথর ছুঁড়ে হত্যা, বেত্রাঘাত, এগুলো আজকের যুগের সাথে চলে না, অচল, বর্বর, অমানবিক। ঠিকই তো, জীবন তো একটাই, কাল হো না হো। এরকম বহু ঠিকিতোরা এসে ভিড় করে কোরআন আর আপনার মাঝে, আল্লাহ আর আপনার মাঝে। কারা কিভাবে কখন এই ঠিকিতোগুলোকে সেট করে দিল আমাদের মনে। 2001 সালেও সমকামিতাকে আমরা শতভাগ ছেলেই ঘৃণা করতাম আমাদের আবাসিক স্কুলটাতে। কেউ ধরা খেলে পুরো ব্যাচ মিলে ট্রায়ালে তোলা হতো তাকে। আজ 20 বছরের মাথায় শুনছি অনেকেই একে স্বাভাবিক মনে করেছে, পক্ষে ওকালতি করছে, বরং একে খারাপ ভাবাটাই নাকি মানসিক সমস্যা। তার মানে আমাদের ঠিকই তোর স্কেল বদলায়। গতকাল যা ছিল আজ তা ঠিক নয়, আবার গতকাল যা ঠিক ছিল না আজ সেটাই ঠিক।